তো আমরা এখন শিখবো যে কালি লিনাক্সের টার্মিনাল কিভাবে ব্যবহার করতে হয় এবং এটার বেসিক খুঁটিনাটি ব্যবহার। তো টার্মিনাল ওপেন করার জন্য খুব সিম্পলি আমরা মাউসের ডান বাটন প্রেস করে ওপেন টার্মিনাল হেয়ার যদি এটার উপর প্রেস করি তাহলে আমাদের টার্মিনাল সরাসরি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা হলো কালি লিনাক্সের ডিফল্ট টার্মিনাল, আর এটা কনফিগার করার জন্য প্রেফারেন্সে গেলে আমরা বিভিন্ন ধরনের সেটিং কিন্তু চেঞ্জ করতে পারি। এই জায়গা থেকে চাইলে আমরা ফন্ট পরিবর্তন করতে পারি এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের কালার পরিবর্তন করতে পারি আর কি। তো এই জায়গায় বিভিন্ন ধরনের উইন্ডো স্টাইল রয়েছে, তো এর ভিতরে উইন্ডোজ দিয়ে বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন। তো সিস্টেম ডিফল্টই রাখবো আমরা, ওইটা বেশি ভালো লাগতেছিল। আর তার পাশাপাশি বিহেভিয়ার রিলেটেড বিভিন্ন সেটিং, বিভিন্ন শর্টকাট সেটিং কিন্তু এই জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। অ্যাজ লাইক ধরেন কোনো কিছু কপি করার জন্য Ctrl+Shift+C, তার পাশাপাশি কিছু খোঁজার জন্য Ctrl+Shift+F, ফুল স্ক্রিন করার জন্য F11, এই ধরনের কিছু যাবতীয় প্রয়োজনীয় কমেন্ট কিন্তু এই জায়গায় আছে। তার পাশাপাশি বুকমার্ক অ্যাভেলেবেল রয়েছে। তো এখন আমরা এটা ব্যবহার করব। তো চলুন দেখা যাক টার্মিনাল কিভাবে ব্যবহার করবেন। তো প্রথম যে কমেন্টটা আমরা ব্যবহার করব সেটা হলো হু অ্যাম আই। এই কমেন্টটা ব্যবহার করে আপনারা ইউজার নেম দেখতে পারবেন। তো লাইক যেমনটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি হু অ্যাম আই এটা লিখলে কিন্তু আমাদের ইউজার নেমটা দেখাই দিচ্ছে। তো এরপর ধরুন আপনি ডেট দেখবেন, তো সিম্পলি DATE এই কমেন্টটা রান করবেন, তাহলে এই জায়গায় কিন্তু ডেট দেখতে পারবেন। সো এখন আমরা দেখব টার্মিনাল ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্ন ফাইল সিস্টেমে ভিজিট করতে পারি এবং বিভিন্ন ডিরেক্টরিতে যেতে পারি। তো লাইক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো লিনাক্সের ডিফল্ট ডিরেক্টরি এবং এর ভিতর হোমে গেলে আপনারা কালি নামে একটি ফোল্ডার পাবেন এবং এই জায়গায় আসলে আপনারা ডাউনলোড, ডেস্কটপ এবং আরও বিভিন্ন ধরনের জিনিস কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন। তো এই জায়গা থেকে আপনারা চাইলে কিন্তু এমনিতেই এই ফাইল সিস্টেমে সব কিছু হাতে কলমে করতে পারেন, কিন্তু এই সেম কাজগুলো আপনারা কীভাবে লিনাক্সের টার্মিনাল ইউজ করে করবেন আর তাছাড়া এই ফাইল সিস্টেমগুলোতে ভিউ কীভাবে আপনারা ফাইল সিস্টেম ইউজ করে করবেন এগুলো আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আমরা যে কমান্ডটি রান করব সেটি হলো ls। তো এটা ব্যবহার করে আমরা আসলে দেখব আমরা যে ডিরেক্টরিতে বর্তমানে অ্যাভেলেবেল আছি তো ওই ডিরেক্টরির আন্ডারে কী কী ফোল্ডার অ্যাভেলেবেল আছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ওই ফোল্ডারগুলো, আর PWD এটা লিখলে আমরা প্রেজেন্ট ডিরেক্টরি দেখতে পারবো। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এগুলো হলো প্রেজেন্ট ডিরেক্টরি, আর CD এবং তারপর যদি হাইফেন লিখি তাহলে কিন্তু আমরা আসলে আমাদের ব্যাক ডিরেক্টরিতে চলে যাবো। আর রুটে ব্যাক করতে চাইলে আমাদের লিখতে হবে CD এবং তারপর ডবল ফুল স্টপ। তো এটা লিখলে আমরা কিন্তু সরাসরি হোম ডিরেক্টরিতে চলে যাবো। তাহলে যেমনটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ডিরেক্টরি হলো হোম ডিরেক্টরি। তো এই জায়গায় এসে কিন্তু ls করলে আমরা আসলে দেখতে পারবো এর আন্ডারে কী কী ফোল্ডার রয়েছে। তো আমাদের হোম ডিরেক্টরির আন্ডারে কিন্তু এই জায়গায় আসলে দেখেন কালি ফোল্ডারটা অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। তো এই জন্য এই জায়গায় এখানে কিন্তু কালি দেখাচ্ছে। তো আমরা ধরেন এর থেকেও যদি ব্যাকে যেতে চাই তো তাহলে আমাদের লিখতে হবে CD ডবল ফুল স্টপ। তো এটা লিখলে আমরা কিন্তু জাস্ট আমাদের রুটে চলে গেছি। এই যে স্ল্যাশটা দেখতেছেন এটাই হলো আমাদের রুট। তো এই জায়গায় কি ls করলে দেখতে পাচ্ছেন রুটের ভিতরে আসলে কী কী অ্যাভেলেবেল রয়েছে। লাইক যেমনটা ব্যাকে যদি আমরা এই জায়গায় আসি তো দেখেন এই সেম জিনিস কিন্তু এই জায়গায় আর এই জায়গায় রয়েছে। তো এই জিনিসগুলো রুটের ভিতর রয়েছে, এই সেম জিনিস মানে আপনারা এটা হলো গ্রাফিক্যালি দেখতেছেন আর এই জিনিসটা দেখতেছেন টার্মিনালের থ্রু। তো এই হলো এই ফোল্ডারগুলো। এখন মনে করেন আমরা এই জায়গা থেকে ডিরেক্টরি চেঞ্জ করে অন্য কোনো জায়গায় যাবো, তো তার আগে আমরা দেখে নিই আমাদের বর্তমান ডিরেক্টরি হলো রুটে। তো এটা হলো আমাদের স্ল্যাশ যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো রুট। তো এখন আমরা এই জায়গা থেকে নতুন ডিরেক্টরিতে যাওয়ার জন্য আমাদের তাহলে কোন জায়গায় যেতে হবে, আমরা ls করে দেখছিলাম এই জায়গায় কী কী অ্যাভেলেবেল রয়েছে। তো অফকোর্স আমাদের হোমে যেতে হবে। তো আমরা এই জায়গায় লিখবো CD হোম লিখলে কিন্তু আমরা হোমে চলে যাবো, আর হোমের ভিতর কি ফোল্ডার অ্যাভেলেবেল আছে কালি, সেটা দেখার জন্য আমাদের ls কমান্ডটা রান করতে হবে। তো এখন হোমের ভিতর থেকে আমরা তাহলে কালিতে যেতে পারবো। তো CD এবং তারপর আমরা যদি এই জায়গায় কালি কমান্ডটা রান করি তাহলে কিন্তু কালি ফোল্ডারের ভিতর চলে যাব এবং কালি ফোল্ডারের ভিতর ls করলে দেখতে পাচ্ছি কালির ভিতর এই অ্যাভেলেবেল রয়েছে। তো এই জায়গা থেকে খুব সহজে আমরা কিন্তু হোম এবং তারপর কালির ভিতর গেলে এই ফোল্ডারগুলো দেখতে পারবো। তো এখন মনে করেন আমরা ডেস্কটপে যাব, তো খুব সিম্পলি এই জায়গায় তাহলে আমাদের কমান্ড লিখতে হবে CD ডেস্কটপ। তো এইভাবে কিন্তু আমরা ডেস্কটপে চলে আসবো। আমার কমেন্ট একটু ভুল হয়ে গেছে, এই জায়গায় কিন্তু খুব সেন্সিটিভভাবে আপনারা কমেন্ট রান করবেন, একটু উল্টাপাল্টা হলে কিন্তু সমস্যা। জাস্ট কমেন্টগুলো সুন্দরভাবে লিখতে হবে। তো এই জায়গায় আমি কিন্তু ডেস্কটপে চলে আসছি আর ডেস্কটপ কিন্তু ফাঁকা, এই জায়গায় কিন্তু কিছু নেই, এজন্য কিন্তু এই জায়গাটাতে ফাঁকা দেখাচ্ছে। তো এইভাবে আসলে কিন্তু আমরা বিভিন্ন ডিরেক্টরিতে ঘুরে ঘুরে দেখতে পারি এবং কোন জায়গায় কী কী রয়েছে এগুলো সম্পর্কে জানতে পারি। তো ধরেন আমি এখন একটা ডিরেক্টরি কিভাবে তৈরি করব, তো তার জন্য আমাকে খুব সহজে লিখতে হবে mk ডিরেক্টরি, মানে mk এবং তারপর dir, এবং এরপর আমাদের লিখতে হবে ফোল্ডার অথবা আমি যা তৈরি করতে চাচ্ছি সেটার নাম। তো এই জায়গায় খুব সিম্পলি আমি আমার নামটা লিখে দিই এবং ইন্টার প্রেস করে দিলাম। তো এই জায়গায় দেখেন একটা ডিরেক্টরি কিন্তু তৈরি হয়ে গেছে। তো mkdir এই কমান্ডটি রান করে কিন্তু আমরা ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি। তো এখন আমরা এই জায়গায় ls দিলে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার দেখা যাচ্ছে। তো আমরা মনে করেন আরও একটা ডিরেক্টরি তৈরি করি। তো এই জায়গায় ধরেন আমি একটা ডিরেক্টরি তৈরি করলাম, তো সেটা দিলেও কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো
এইভাবে কিন্তু আমরা ডিরেক্টরি তৈরি করতে পারি, ঠিক আছে। তো এখন কথা তাইলে আমরা কিছু ডিলিট করব কিভাবে, তো সেটাও অনেক সহজ। জাস্ট কমেন্ট রান করতে হবে rmdir এবং তারপর যে ফোল্ডারটির নাম রয়েছে ওইটা লিখে ইন্টার প্রেস করলে কিন্তু ওই ফোল্ডারটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা এটা ব্যবহার করে ডিরেক্টরি ডিলিট এবং ক্রিয়েট করতে পারি। এখন কথা টার্মিনাল ধরেন আমরা ক্লিয়ার করব, অনেক কিছু লেখা হয়ে গেছে, ক্লিয়ার এই কমান্ডটা ব্যবহার করে আমরা কিন্তু আমাদের টার্মিনালটাকে ক্লিয়ার করে ফেলতে পারি। তো এখন আমরা আসলে দেখবো যে কিভাবে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারি, ওকে, আর ফাইল কিভাবে ডিলিট করব। তো এই জায়গায় এখন আমরা ডেস্কটপের ভিতর রয়েছি, আর এখন একটা ফাইল তৈরি করতে গেলে আমাদের লিখতে হবে ইকো, তারপর গ্রেটার দ্যান চিহ্ন, আর এই জায়গায় আমাদের ফাইল নেমটা দিতে হবে, ঠিক আছে। তো এই জায়গায় ধরেন আমি একটা ফাইল নেম দিলাম, ওকে, দিয়ে ইন্টার প্রেস করতে হবে, তাহলে কিন্তু আমাদের একটা ফাইল তৈরি হয়ে যাবে। তো এই জায়গায় ধরেন আমি আরো একটা ফাইল তৈরি করি, তো এই সেম কমান্ডটা ইকো, তারপর ধরেন এপিকে, তো আমি একটা এপিকে ফাইল তৈরি করলাম, একটা ইএক্সি ফাইল তৈরি করলাম। এখন আমরা যদি এলএস করি তাহলে কিন্তু দেখাই দিবে কি কি ফাইল রয়েছে আর কি। তো এই জায়গা থেকে এখন তাহলে ডিলিট করতে গেলে কি করতে হবে, তো আগের কমেন্টটা আমাদের কি ছিল, আগের কমেন্টটা ছিল rmdir, তো এটাই জাস্ট dirটা থাকবে না, শুধু rm থাকবে, এবং rm দেওয়ার পর আপনাদের সেই ফাইল নেমটা দিতে হবে যেটা আপনি ডিলিট করতে চান। ধরেন প্রথমে আমি exe-টা ডিলিট করবো rm, এবং তারপর যে ফাইলটা সেটার নাম দিলাম, ওকে। আর তারপর ধরেন আমি এপিকেটা ডিলিট করবো, এর জন্য কমেন্ট হবে rm hack ডট, তারপর যে ফাইল নেমের এক্সটেনশনটা, এটা দিয়ে কিন্তু আমরা এইভাবে ফাইল তৈরি করে ফাইল ডিলিট করতে পারতেছি। তো আশা করি আপনারা কিন্তু বুঝে গেছেন যে কীভাবে আসলে টার্মিনাল ব্যবহার করতে হয়। তো ধরেন আমরা এখন রুটে ব্যাক করব, তো তার জন্য আমাদের জাস্ট সিডি এবং ডবল ফুল স্টপ এটা দিলে কিন্তু আমরা আমাদের কালির যে হোম, মানে যেটাকে রুট বলতে পারেন, ওইটাই ব্যাক করতে পারবো। আমাদের একেবারে হোম ডিরেক্টরিতে ফেলার দরকার নেই, আমাদের কালি ডিরেক্টরিতে ফিরলেই হবে। তো এই জায়গায় গিয়ে আমরা যদি পিডব্লিউ দিয়ে দিই তাহলে দেখতে পারবেন আমরা কিন্তু কালি ফোল্ডারের ভিতর রয়েছে। তো খুব সহজে এইভাবে কিন্তু টার্মিনাল ব্যবহার করে আমরা বিভিন্ন জিনিস ডিলিট করতে পারি, বিভিন্ন নিত্য নতুন জিনিস তৈরি করতে পারি, ঠিক আছে, মানে ফাইল টাইল তৈরি করতে পারি আর কি। তো ধরেন এখন অনেকক্ষণ তো হয়ে গেল, যতক্ষণ ধরে আমি এই জিনিসগুলো দেখাচ্ছি, তো কত টাইম হলো সেটা দেখার জন্য আমাদের একটা কমেন্ট রান করা যেতে পারে আপ টাইম। তো এই কমেন্টটা রান করলে আমরা দেখতে পারবো আমাদের কম্পিউটার কত ঘন্টা ধরে আর কি চলতেছে, এবং আমরা আমাদের সেশন কত টাইম ধরে চালাচ্ছি। এবং আমরা যদি চাই বিভিন্ন ইউজার সম্পর্কে জানবো, লাইক ধরেন মানে আমাদের এই সিস্টেমে কি কি ইউজার অ্যাভেলেবেল আছে, তো তার জন্য ইউজার্স এই কমান্ডটা রান করলে কিন্তু দেখাই দিবে যে কি কি ইউজার আর কি অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা চাইলে কালি লিনাক্সে কিন্তু হিস্টোরি দেখতে পারি। হিস্টোরি বলতে আমাদের হিস্টোরি আমরা কি কি করছি আর কি, সেটা মানে লাস্ট আমাদের রান করা কমেন্টগুলো কি কি ছিল। তো এই জায়গায় দেখতে পাচ্ছি যে হিস্টোরিতে কিন্তু আমাদের লাস্ট 125টার মতো কমেন্ট কিন্তু শো করাই দিচ্ছে, যেগুলো আর কি আমরা এতক্ষণ ধরে রান টান করছি। তো এই ছিল মোটামুটি বেসিক ব্যবহার টার্মিনালের, যেটা ব্যবহার করে আমরা ফাইল সিস্টেমে এক্সপ্লোর করতে পারি। তো এখন আমি আরও কিছু বেসিক জিনিস আপনাদের দেখাবো, যেমন if config এই কমান্ডটা ব্যবহার করে আমরা কিন্তু লিনাক্সে আমাদের যে আইপি অ্যাড্রেস রয়েছে সেটা সম্পর্কে জানতে পারবো। তো এই যেটা দেখতে পাচ্ছেন আইনেটের পরে, এটা হলো আমাদের প্রাইভেট আইপি, মানে সহজ কথায় আমাদের লোকাল হোস্টের আইপি 172.0.0.1। তো আসলে এই জায়গায় এটা হয়েছে এর কারণ কি, আমরা ভার্চুয়াল বক্সে এটা ব্যবহার করতেছি সো দ্যাট আমাদের এই জায়গায় যে প্রাইভেট আইপি মানে লোকাল হোস্টের আইপি ওইটা শো করতেছে, তা না হলে আমাদের পাবলিক আইপিটা শো করতো। এর কারণ হলো ভার্চুয়াল বক্স, নর্মালি আমরা চাইলে আমাদের ডাইরেক্ট আইপি অ্যাড্রেসটা দেখতে পারতাম, আর যেহেতু এখন আমি ইন্টারনেট কানেক্ট করিনি এই জন্য এইগুলো এভাবে দেখা যাচ্ছে না। সো গাইজ, আমরা ভিডিওর অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি, আর এখন আমরা দেখবো যে কিভাবে আমরা আমাদের সিস্টেম আপডেট করতে পারি। তো সিস্টেম আপডেট করার জন্য আমাদের জাস্ট একটা কমান্ড লিখতে হবে sudo, ঠিক আছে, sudo apt আপডেট। তো এই জায়গায় সুডো কেন লেখা লাগবে, সুডোর অর্থ হলো সুপার ইউজার ডু, মানে রুট ইউজার করতেছে, আর এপিটি আপডেট এই জায়গায় মাস্ট বি রুট এনেবল করে নিতে হবে। তো তার জন্য সিম্পল কমেন্ট সুডো এবং এরপর ইন্টার। তো এটা লেখার পর আমাদের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড হলো কালি পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের এই জায়গা থেকে কিন্তু জাস্ট ডাউনলোডিং শুরু হয়ে যাচ্ছে, আর এর পাশাপাশি আমাদের প্যাকেট যে সমস্তগুলো আপডেট না সেগুলো আপ টু ডেট হয়ে যাবে। তো এই জায়গায় 19 MB একটা ডাউনলোড হচ্ছে, তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই জায়গায় ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর্যন্ত। আর গাইজ, আমরা যদি আমাদের ফুল সিস্টেমটাকে আপগ্রেড করতে চাই তাহলে আমাদের কমান্ড লিখতে হবে সুডো এবং তারপর এপিটি, তারপর dist এবং হাইপেন আপগ্রেড। তো এটা লিখলে আমাদের টোটাল সিস্টেমটা আপডেট হয়ে যাবে, মানে ফুল আপগ্রেড হয়ে যাবে। মানে নতুন যদি কালি লিনাক্সের কোনো ভার্সন আসে তো তখন আসলে আমরা এইভাবে কিন্তু আপগ্রেড করতে পারবো। তো আপাতত আসলে এটা পসিবল না, কারণ আমরা আপাতত একদম লেটেস্ট ভার্সনে আছি। আপনি যদি ভার্সন আপডেট করতে চান তখন আসলে এই কমেন্টটা রান করা লাগে। আর নর্মালি বেসিক যে সমস্ত প্যাকেজগুলোর আপডেট আসে ওইগুলো আপনারা কিন্তু এপিটি গেট আপডেটের ভিতরে পেয়ে যাবেন। আর গাইজ, আমরা চাইলে কিন্তু এই জায়গা থেকে রুট টার্মিনাল ওপেন করতে পারি। তো খুব সিম্পলি এই জায়গায় কিন্তু রুট টার্মিনালের অপশন আছে, রুট টার্মিনালে গিয়ে আপনাকে কিন্তু আমার রুটে আসা লাগে না। মানে আমরা এতক্ষণ যে টার্মিনাল ইউজ করতেছিলাম ওটা নন রুট টার্মিনাল, আর রুট টার্মিনালে আসতে গেলে খুব সিম্পলি আপনারা সার্চ অপশনে গিয়ে কিন্তু এই জায়গায় রুট টার্মিনালের অপশন পেয়ে যাবেন, জাস্ট সিম্পলি রুট লিখলেই পেয়ে যাবেন। তো ওই জায়গায় যাওয়ার পর তারপর ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ড চাবে, তো তারপর এটা হলো রুট টার্মিনাল।
তো এই যেটা দেখতে পাচ্ছেন এটা ব্যবহার করে আমরা কিন্তু বাই ডিফল্টে সব কাজ করতে পারবো। অ্যাজ লাইক ধরেন এপিটি তারপর আপডেট, এটা যদি লেখেন তাহলে কিন্তু সরাসরি আমাদের লিস্ট আপডেটের কাজ শুরু হয়ে যায়, ঠিক আছে। তো এপিটি তারপর ধরেন হাইফেন দিয়ে গেটও দেওয়া যায়, তো এইভাবেও কিন্তু আমরা আপডেটের কাজ করে নিতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের পুনরায় রুট লেখা লাগে না, বাট এই জায়গায় যেহেতু আমাদের আপডেটের কাজটা চলতেছিল তো এই জন্য আর কি এই জায়গায় এটা কাজ হয়নি, ঠিক আছে। কারণ একসাথে দুইবার আপডেটের কাজ করা যায় না, মানে সাইমালটেনিয়াসলি দুই সাইডে, এটা সম্ভবই না। তো এইভাবে আমরা আসলে কিন্তু আমাদের সিস্টেম আপডেট করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই। ভাবছেন সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার তৈরি করবেন, ইথিক্যাল হ্যাকিং শিখবেন? টেকনিক্যাল বাংলায় পেয়ে যাবেন অসংখ্য ধরনের ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটির বাংলা কোর্স। শিখতে পারবেন কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং এবং থাকছে অসংখ্য বাংলা কোয়ালিটি সম্পন্ন ভিডিও। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট কোর্সের মাধ্যমে ফেসবুক রিলেটেড সকল ধরনের হ্যাকিং আপনারা শিখতে পারবেন এবং তাছাড়া নিজের ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখা, ফ্রি ফায়ার, পাবজি, গেম আইডি নিরাপদ রাখা, তাছাড়া নিজের সোশ্যাল নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ওয়েবসাইট রিলেটেড সিকিউরিটি জানতে পারবেন ওয়েব সিকিউরিটি এক্সপার্ট কোর্সের মাধ্যমে। আপনার ওয়েবসাইটকে নিরাপদ রাখা অথবা ওয়েবসাইট কীভাবে হ্যাক হয়ে থাকে, কীভাবে ওয়েবসাইট হ্যাক হলে হ্যাক থেকে রিকভার করবেন, সমস্ত কিছু জানতে পারবেন। আপনার কাছে পিসি নেই কিন্তু মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু শিখতে চান, তাহলে ড্রাইড হ্যাকিং কোর্সের মাধ্যমে আপনি মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু শিখতে পারবেন। অর্থাৎ ইথিক্যাল হ্যাকিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু পেয়ে যাবেন এই কোর্সে। বাংলা ভাষায় কালি লিনাক্সের ভালো কোনো কোর্স খুঁজছেন? তাহলে ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স কোর্সটি আপনার জন্য। এই কোর্সে আপনারা কালি লিনাক্সের সমস্ত হ্যাকিং টুলের ব্যবহার এবং কোন টুলটা কীভাবে সেট আপ করবেন এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কালি লিনাক্সের নলেজ পেয়ে যাবেন এই কোর্সে। ইথিক্যাল হ্যাকিংয়ে এক্সপার্ট হতে গেলে প্রোগ্রামিং আপনাকে জানতেই হবে, তো সেই জন্য আছে আমাদের কোর্স প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং। নেটওয়ার্ক সুরক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে চান? নেটওয়ার্ক, ওয়াইফাই, মোবাইল সিগন্যাল, এগুলোর সিকিউরিটি বিষয়ে আপনি কাজ করতে চান? তাহলে নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট কোর্সটি আপনার জন্য। বিভিন্ন প্রকার হ্যাকিং সফটওয়্যার, গ্যাজেট, টুলসের ব্যবহার জানতে চান? তাহলে হ্যাকার্স টুলবক্স কোর্সটি আপনার জন্য। ডার্ক ওয়েব অভিযান কোর্সে জানতে পারবেন ইন্টারনেটের গোপন দুনিয়া সম্পর্কে এবং সেই জায়গায় কীভাবে এক্সপ্লোর করতে হয় এবং আরও অনেক সেন্সিটিভ ইনফরমেশন। এবং তাছাড়া থাকছে সোশ্যাল মিডিয়া সিকিউরিটি এক্সপার্ট কোর্স, যেটির মাধ্যমে আপনারা সোশ্যাল মিডিয়ার সকল ধরনের নিরাপত্তা সম্পর্কে জানতে পারবেন। দি হিডেন ইন্টারনেট কোর্সের মাধ্যমে ইন্টারনেটের অজানা সম্পর্কে আপনারা আরও জানতে পারবেন। এবং তাছাড়া থাকছে পাইথন ফর ইথিক্যাল হ্যাকিং কোর্স। আর গাইস, সমস্ত ইথিক্যাল হ্যাকিং একসাথে শিখতে চাইলে দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্স আছে আপনাদের জন্য। দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্সে আপনারা পেয়ে যাবেন এই সমস্ত ইথিক্যাল হ্যাকিং কোর্সগুলো একসাথে এবং এটির মাধ্যমে আপনি কমপ্লিটলি সমস্ত কিছু শিখতে পারেন। সুতরাং আপনি যদি সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার তৈরি করতে চান তাহলে এখনই technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করেন। ওয়েবসাইটের সর্বপ্রথমে একটা ভিডিও দিয়ে দেওয়া থাকবে। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে টেকনিক্যাল বাংলা ওয়েবসাইট ব্যবহার করতে হয়, কীভাবে আপনি কোনো কোর্স এনরোল করবেন অথবা কোনো কোর্স এনরোল করার পর আপনি কোর্সের ভিডিওগুলো কীভাবে দেখবেন এবং তাছাড়া কোনো সমস্যায় পড়লে কীভাবে সমাধান নেবেন। এবং তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের মোবাইল ফোন নাম্বার এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে টেকনিক্যাল বাংলা লিখে সার্চ করলে আমাদের অ্যাপস পেয়ে যাবেন। এবং তাছাড়া টেকনিক্যাল বাংলায় থাকছে বেশ কিছু ফ্রি ইথিক্যাল হ্যাকিং এর কোর্স। সুতরাং দেরি না করে এখনই আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যান। একজন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার হতে গেলে আপনাকে কোর্সের পাশাপাশি বিভিন্ন ধরনের ডিভাইসগুলো ব্যবহার করে শিখতে হবে। তো এই ডিভাইসগুলো ব্যবহার করে আপনি কিন্তু ইথিক্যাল হ্যাকিং এর বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো এখন কথা, আপনি কিভাবে ইথিক্যাল হ্যাকিং এর ডিভাইসগুলো কিনবেন? খুব সিম্পল, গুগলে গিয়ে নিউবিডি শপ লিখে সার্চ করুন। নিউবিডি শপ লিখে সার্চ করলে একদম প্রথমে আপনারা newbidishop.com ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এই জায়গায় ভিজিট করার পর আপনারা কিন্তু আপনার পছন্দের যত সাইবার সিকিউরিটি এবং পেনিট্রেশন টেস্টিং ডিভাইসগুলো রয়েছে সবগুলো একসাথে পেয়ে যাবেন। তো এই জায়গা থেকে আপনারা USB রাবার ডাকি, WIPWN, TP-Link, WN722N, Kali Linux supported edition, Node MCU এর Devil Twin variant, Node MCU এর Evil Twin variant, এর পাশাপাশি RTL SDR এবং তাছাড়া বিভিন্ন ধরনের হ্যাকিং এর অ্যাক্সেসরিজ আপনারা পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি আপনারা কিন্তু নেটওয়ার্কিং অ্যাক্সেসরিজ পাবেন, বিভিন্ন ধরনের মোবাইল ফোন, হেডফোন সহ আপনারা যাবতীয় সমস্ত কিছু কিন্তু newbidishop.com ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো newbidishop.com ওয়েবসাইটে ভিজিট করার পর ভিউ শপে ক্লিক করে আপনি কিন্তু আপনার পছন্দ মতো প্রোডাক্ট ক্যাটাগরি চুজ করে সে জায়গা থেকে আপনার পছন্দের প্রোডাক্টগুলো কিনে ফেলতে পারেন। তো যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এর গ্যাজেট কিন্তু এই জায়গায় অ্যাভেলেবেল আছে। আর গাইস, তাছাড়া কিন্তু আপনারা নিউবিডি শপের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। তো ফেসবুকেও নিউবিডি শপের অফিসিয়াল ফেসবুক পেজ আছে। আর আপনারা যদি নিউবিডি শপের সাথে সরাসরি কথা বলতে চান, এই নাম্বারটায় ফোন দিলে সরাসরি আপনি যোগাযোগ করতে পারবেন।